নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। লোকসভা নির্বাচনের কাটাছেঁড়ায় এবার কংগ্রেস নিয়ে বলতে হচ্ছে। কংগ্রেস খুব উচ্ছ্বাস প্রকাশ করছে যে বিজেপির আসন কমিয়ে দিয়েছে। সত্যি কি কংগ্রেসের উচ্ছ্বাসের জায়গা রয়েছে? যদি আমরা নির্বাচনের কথা বলি এবং ফলাফলের কথা ধরি, তাহলে কোনো বিরোধী দল কি শুধু নিজেদের আসন বাড়ানোর জন্য নির্বাচনে লড়ে, না কেন্দ্রের সরকার গড়ার জন্য বা রাজ্যের সরকার গড়ার জন্য লড়ে? অবশ্যই যে কোনো মানুষ, যে কোনো দলের সমর্থক হোক না কেন, তিনি নির্দ্বিধায় বলবেন যে সরকার গড়ার জন্য বিরোধী দল নির্বাচনে লড়ে। তাহলে কি কংগ্রেস সরকার গড়ার মতো পরিস্থিতিতে রয়েছে? অবশ্যই ফলাফল বলছে না। তাহলে এখানে উচ্ছ্বাস করার কী জায়গা রয়েছে কংগ্রেসের? দেখা যাচ্ছে যে গত 2 লোকসভা নির্বাচন সহ এবারের লোকসভা নির্বাচন মিলিয়ে কংগ্রেস 44 থেকে 52 হয়ে 99 পর্যন্ত আসন পেয়েছে। 99টি আসন পাওয়ার জন্য কি কংগ্রেস 2024 সালের লোকসভা নির্বাচনে লড়েছিল? এটা কিন্তু প্রশ্ন। প্রতিটা কংগ্রেস সমর্থকের এটা কিন্তু ভাবা উচিত যে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠ থেকে নামানোর জন্য কংগ্রেস নির্বাচনে লড়েনি। কংগ্রেস নির্বাচনে লড়েছিল যে বিজেপির নীতি আদর্শ নিয়ে, তারা যে তিতিবিরক্ত দেশের শাসন নিয়ে, সেটা থেকে রেহাই পেতে কংগ্রেস লড়েছিল দেশকে নতুন উদ্যমে শাসন দিতে। সেটা কিন্তু হয়নি। তাই উচ্ছ্বাসের কোনো কারণ রয়েছে বলে অন্ততপক্ষে আমি মনে করছি না। তাই কংগ্রেসকে আরও যাতে শক্তিশালী হয় সেটা কিন্তু করা উচিত কংগ্রেসের। না হলে এভাবেই 44, 52, 99, আবার 52, আবার 99 এভাবেই চলতে থাকবে একের পর এক নির্বাচনে। অথচ দেখুন, সেই 99 হয়েছে, সেই 99 কত বছর পর্যন্ত থাকবে জানেন আপনারা? 15 বছর পর্যন্ত। 15 বছর পর্যন্ত সেই 99 পর্যন্ত থাকবে। 2004 সালে 2014 সালে কংগ্রেস 44টি আসন পেয়েছিল এবং এখন 2029 সাল পর্যন্ত সেই 99 পর্যন্ত কংগ্রেস থাকবে। আরও 5 বছর চলে যাবে। মোট 15 বছর কংগ্রেস সেই 100 আসন পর্যন্ত নিচে থাকবে এবং বিরোধী হিসেবে থেকে যাবে। তাই উচ্ছ্বাস করার কোনো অবস্থায় জায়গা নেই কংগ্রেসের। অথচ কংগ্রেস ধন্যবাদ যাত্রা নামে একটি যাত্রা বার করছে। সেটাও কিন্তু সমর্থকদের কাছে বা ভোটারদের কাছে বিরূপ মন্তব্য যাবে যে কংগ্রেস এখনও শাসন ক্ষমতায় এলো না, কিন্তু ধন্যবাদ যাত্রা দিচ্ছে। যদি কংগ্রেস সরকারে আসতে পারতো, তখন ধন্যবাদ যাত্রা যদি বের করতো, তাহলে কিন্তু যুক্তিযুক্ত হতো। কিন্তু এটা কোনো অবস্থায় ভোটারদের কাছে সঠিক বার্তা যাবে বলে মনে করা যায় না। অন্যদিকে আমরা যদি তুলনামূলক বিশ্লেষণে যাই, তাহলে দেখব যে বিজেপির বিরুদ্ধে পুরো ভারতের সব প্রধান দল কিন্তু এই লোকসভা নির্বাচনে লড়েছিল। আর অন্যদিকে বিজেপির সাথে শুধু 2টি বড় দল রয়েছিল, টিডিপি এবং জেডিইউ। আর সেই 2 দলকে নিয়েই রীতিমতো সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে এনডিএ। কংগ্রেস যতই বলুক যে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা নামিয়েছে, কিন্তু এনডিএকে সংখ্যাগরিষ্ঠতা নামিয়েছে না। কেননা 2014 সালেও এনডিএ সরকার ছিল, 2019 সালেও এনডিএ সরকার ছিল এবং 2024 সালেও এনডিএ সরকার ছিল। এতে কোনো বদল হয়নি। কংগ্রেসের এটা বোঝা উচিত যে বিজেপির সঙ্গে তারা লড়াই করছে না, লড়াই করছে এনডিএর সঙ্গে। তাই হয়তো বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এনডিএর অন্যান্য দলের গুরুত্ব কমেছিল, কিন্তু এনডিএর গুরুত্ব কমেনি। তাই এভাবে নিজেদের সান্ত্বনা দেওয়া কোনো অবস্থায় কাম্য হতে না, বরং ভোটারদের হতাশাটা আরও বাড়িয়ে দেওয়ার সামিল বলা যায়। কেননা ইন্ডিয়া জোট নতুন করে তৈরি হয়েছে 2000 লোকসভা নির্বাচনের আগে। সেখানে ছিল কংগ্রেসের নেতৃত্বে বা কংগ্রেস বড় দল হিসেবে কংগ্রেস, আপ, ডিএমকে, তৃণমূল কংগ্রেস, এনসিপি শরদ পাওয়ারের, শিবসেনা উদ্ধব গোষ্ঠীর, আরজেডি, সিপিএম। ভারতের প্রায় সব বড় বড় রাজনৈতিক দলের নেতারা ইন্ডিয়া জোট নামে বিরোধী মঞ্চে ছিলেন, কিন্তু সবাই মিলে
এক বিজেপি যে আসন পেয়েছে সে আসন পায়নি, সেটা কিন্তু বিজেপি বারবার ভোটারদের সামনে নিয়ে যাবে। আর এখানে পরিষ্কার বলবে যে সারা ভারতবর্ষে বিজেপি প্রভাব বিস্তার করেছে, এমনকি দক্ষিণ ভারতে যেখানে দুর্ভেদ্য বলা হতো বিজেপির জন্য, সেখানেও কিন্তু দাঁত ফুটিয়ে দিয়েছে। হয়তো বিজেপির সংখ্যাগরিষ্ঠতা কমেছে, কিন্তু কিছু কিছু এমন এলাকায় বিজেপি নিজেদের প্রভাব বিস্তার করেছে যা কখনো কল্পনা করা যায় না। তাই এটা বলা যায় যে বিজেপি আসন সংখ্যা কমলেও প্রভাব বিস্তার কিন্তু সারা ভারতবর্ষে চড়াচ্ছে, এবং ওড়িশায় সরকার করছে বিজেপি প্রথমবারের মতো। এটাও কিন্তু বিজেপি তাদের উৎসাহের জন্য এগিয়ে আনবে। কিন্তু কংগ্রেসের উৎসাহটা কোথায়? কোথাও কিছু নেই। শুধু 52 থেকে 99 হওয়ার মধ্যে 47টা আসন বাড়িয়েছে। 47টা আসন বাড়ানোর মধ্য দিয়ে কংগ্রেসের মতো একটা পূর্ণ দল, কংগ্রেসের মতো একটা সর্বভারতীয় দল, কংগ্রেসের মতো একটা প্রভাবশালী দলের ক্ষেত্রে কোনো অবস্থায় গর্বের হতে পারে না। অন্যদিকে কংগ্রেসে রয়েছে রাহুল গান্ধীর মতো একজন বড় মাপের নেতা। যতই বিরোধী বিজেপি বলুক যে রাহুল গান্ধীর সেরকম গ্রহণযোগ্যতা নেই, কিন্তু যারা কংগ্রেস সমর্থক এবং যারা ইন্ডি জুটে রয়েছে তারা সবাই জানেন যে কংগ্রেস বড় মাপের নেতা, এবং মানেনও যে রাহুল বড় মাপের নেতা, এবং রাহুল সঠিক সিদ্ধান্ত নেন। এমনকি রাহুল গত 1-1.5 বছর থেকে লাগাতার কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। প্রথমবার কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জুড়ো যাত্রা বের করেছিলেন। এরপর উত্তর পূর্ব থেকে মহারাষ্ট্র পর্যন্ত বের করেছিলেন ভারত জুড়ো ন্যায় যাত্রা। দুটি যাত্রা বের করেছিলেন, এবং দুটি যাত্রায় প্রায় বছরভর করেছিলেন এবং পায়ে হেঁটে করেছিলেন। অসম্ভব প্রচুর পরিশ্রম করেছেন। পায়ে হেঁটে যাত্রা করা চারটিখানি কথা নয়, অনেক পরিশ্রম করেছেন, অনেক মানুষের সান্নিধ্যে এসেছেন, এবং তৃণমূল স্তর থেকে ভারতের সেলিব্রিটি পর্যায় পর্যন্ত সেই ভারত জুড়ো ন্যায় যাত্রায় সামিল হয়েছেন। তাই রাহুল গান্ধীর পদযাত্রা কোনো অবস্থায় কাটো করা যায় না। কিন্তু এত পরিশ্রম করার পরও শুধু 99টি আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হলে কোনো অবস্থায় সেটা গ্রহণযোগ্য হয় না। তিনি কি শুধু 99টি আসনের জন্য এত কঠোর পরিশ্রম করেছিলেন? তাই কংগ্রেসের এভাবে উচ্ছ্বাস প্রকাশ না করে, এভাবে ধন্যবাদ যাত্রায় সীমিত না থেকে আরও কঠোরভাবে নিজেদের জেদ করা উচিত যে বিজেপিকে দেশের শাসন থেকে সরাতে আরও জেদি হতে হবে, এবং যাতে একটা পণ থাকে যে কোনো অবস্থায় নিজেদের ভিতরে আত্মতুষ্টি আনবেন না, যে কিছু আসন নিয়ে কোনো অবস্থায় যেন সন্তোষ না হয়। না হলে কিন্তু এভাবে সন্তোষ প্রকাশ করার মাধ্যমে বিজেপি কোন কোন জায়গায় ভুল করছে সেই জায়গাটা তারা কিন্তু ধরতে পারবেন না। আর বিজেপি একের পর এক এভাবেই 5 বছর পর পর সরকারে এসে যাবে, এবং কংগ্রেসের সমর্থকদের সরকারে আসা এবং দেশকে তাদের আদর্শে পরিচালন করার স্বপ্নই থেকে যাবে। কেননা মোদি কিন্তু আগামীকাল রবিবার লোকসভার বা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আগেই ঘোষণা করে দিয়েছেন যে এবার দ্রুতগতিতে কাজ করবেন, এবং গত 2বার ট্রেলার হয়েছে, এবার কাজ দেখবেন, এবং 2029 সালে নতুনভাবে সরকার গড়া হবে। সেটা কিন্তু এখনই টার্গেট দিয়েছেন, কিন্তু কংগ্রেসের তরফ থেকে সে কোনো ধরনের টার্গেট এখনও আসছে না, বরং তারা যে আসন পেয়েছে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতে নামিয়েছে সেজন্য উচ্ছ্বাস প্রকাশ করছে। আমার অন্ততপক্ষে মনে হচ্ছে যে কংগ্রেসের উচ্ছ্বাস করার এতটুকু জায়গা এখন পর্যন্ত নেই। অন্ততপক্ষে কংগ্রেসের মতো একটা বড় দল, একটা পূর্ণ দল, এবং দীর্ঘদিন দীর্ঘ বছর ভারতকে শাসন করা দলের এভাবে 99টি আসন নিয়ে উচ্ছ্বাস করা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হচ্ছে না। যারা কংগ্রেস সমর্থক, যারা বিন্দুমাত্র কংগ্রেসের আদর্শে বিশ্বাস করেন, তারা এটা কোনো অবস্থায় মানবেন না, বরং প্রতিটা মানুষকে, প্রতিটা সমর্থককে, প্রতিটা
কর্মীকে আরও উৎসাহ দেওয়া উচিত যে ৯৯টি আসন থেকে যেন ৩৯৯টি আসন কংগ্রেস যেতে পারে আগামী লোকসভা নির্বাচনের আগে, সে নিয়ে পণ করা উচিত। কিন্তু সেটা এখন পর্যন্ত কংগ্রেস করছে না, বরং তারা আলোচনা সীমাবদ্ধ রাখছে যে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা থেকে নামিয়েছে। বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা থেকে নামানো কিন্তু কংগ্রেসের উদ্দেশ্য হতে পারে না। কংগ্রেসের উদ্দেশ্য হওয়া উচিত যে কেন্দ্রের সরকার গড়া। হয়তো অনেক ভুল ত্রুটি রয়েছে, কিন্তু সরকার গড়ার মতো আসন পায়নি, সেই ভুল ত্রুটি কোথায় কোথায় রয়েছে সেটা কিন্তু কংগ্রেসের আরও ভালো করে তলিয়ে দেখা উচিত। এমনকি এও খবর আসছে যে কংগ্রেস যে রাজ্যে ক্ষমতায় রয়েছে সেখানেও কিন্তু কংগ্রেস সেভাবে ভালো ফল করতে পারেনি। তাহলে বোঝাই যাচ্ছে যে কংগ্রেস নিজেদের শাসিত রাজ্য ঠিকঠাকভাবে ফলটা করতে পারছে না। এর অন্যতম উদাহরণ দেওয়া যায় কর্ণাটক। তাই কংগ্রেসকে এখন থেকে 2029 সালে টার্গেট দিতে হবে, যেভাবে বিজেপির হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টার্গেট দিচ্ছেন। যদি টার্গেট না দেয় কংগ্রেস তাহলে কিন্তু কোনো পরিকল্পনাই তাদের আসবে না। কিন্তু তার আগে তাদের তলিয়ে দেখতে হবে যে বারবার এভাবে কংগ্রেসকে কেন হুচট খেতে হচ্ছে এবং 100-র ভিতরেই থাকতে হচ্ছে, সে নিয়ে আরও সঠিকভাবে বিশ্লেষণ করে সেই ভুল ত্রুটি শুধরে এগোনো উচিত এবং 5 বছরের পরিকল্পনা নিয়ে এগোতে হবে। না হলে কিন্তু হয়তো 199 বা যেভাবে 44 থেকে 52 থেকে 99, 47টি আসন বেড়েছে, হয়তো আগামী লোকসভা নির্বাচনে আরও 47টি আসন বাড়বে এবং সে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তাই কোনো অবস্থায় বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা নামানো কংগ্রেসের লক্ষ্য হতে পারে না। কংগ্রেসের লক্ষ্য হওয়া উচিত কেন্দ্রের সরকারে নিজেদের প্রতিষ্ঠিত করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।